আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কি দেখছেন, একটা সুন্দর পুতুল নাচছে? হ্যাঁ, এটা সুন্দর একটা পুতুল। অবশ্যই এটা একটা কেক। মেয়েটার জন্মদিন, কিছুই করিনি, ওর মনটা খুবই খারাপ, তাই ভাবলাম ওকে একটা সারপ্রাইজ দিয়ে দিই। সেই ডল কেকটাই আমি তৈরি করে নিলাম। এটা তৈরি করতে কী কী লাগছে চলুন তবে দেখে নেওয়া যাক। ময়দা দিয়েছি হাফ কাপ প্লাস 2 টেবিল চামচ, কোকো পাউডার 2 টেবিল চামচ, বেকিং পাউডার 3/4 চা চামচ, বেকিং সোডা 1/4 চা চামচ, লবণ 1 চিমটি, গুঁড়া দুধ 1 টেবিল চামচ। এই সবগুলোকে ভালোভাবে আমি 2 থেকে 3 বার চেলে নিয়েছি। অবশ্যই চেলে নেবেন। এখন এই যে মিক্সিংটা তৈরি করবো, এর জন্য ডিমের ফোম লাগবে। ডিমের ফোম করতে আমি 3টা ডিম নিয়েছি। ডিম 3টি অবশ্যই রুম টেম্পারেচারের এবং নতুন ডিম হতে হবে, অনেক দিন হয়ে গেলে হবে না। তো তার মধ্যে আমি অল্প একটুখানি ফোম করার পর চিনি নিয়েছি হাফ কাপ, অল্প অল্প করে মিলিয়ে দিচ্ছি। ভিডিওটা লং হয়ে যাবে তাই আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। অবশ্যই চিনিটা অবশ্যই 2-3 বারে মিলাবেন, একসাথে দিতে যাবেন না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে। এরপর যখন এই যে ফোমটা ভারী হয়ে আসছে, তখন আমি ডিমের কুসুম এবং 1/4 চা চামচ চকলেট এমালশন দিয়ে দিয়েছি এর মধ্যে। কুসুমটা দেওয়ার পর 10 সেকেন্ডের মতো বিট করেছি। এখন রান্নার রেগুলার তেল 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এটাও দেওয়ার পর 10 সেকেন্ডের মতো বিট করেছি। বেশি বিট করা যাবে না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে, আপনার কেকটা ফুলবে না। এখন যে শুকনো উপকরণটা ছিল সেটা আমি অল্প অল্প করে, একেবারে দিতে যাবেন না। আমি এটাকে 3-4 বারে মিলিয়েছি। তাও আমার ভিডিও ফাস্ট ফরওয়ার্ড বলে মনে হচ্ছে যে অনেক তাড়াতাড়ি, আসলে না। এই কাজটাই আপনার আস্তে আস্তে করতে হবে। একবার ব্যাটারটা দেবে গেলে আপনার কেকটা একদমই ভালো হবে না। তো দেখুন আমি আস্তে আস্তে কয়েকবারে মিলিয়ে নিচ্ছি। আর এখানে আমি 3 টেবিল চামচ আমার লিকুইড দুধ লেগেছে। আপনাদের ডিমের সাইজ অনুযায়ী একটু কম বেশি লাগতে পারে, আমার পুরোটাই লেগেছে। আমার ডিমগুলো একটু ছোট ছিল সাইজে, সেজন্য। তো তারপরে আমি দিয়ে সেই গুঁড়োগুলো আবার দিয়ে একটু একটু করে মিলিয়ে নিয়েছি। দেখুন আমার এখানে ফাস্ট ফরওয়ার্ড করা, বারবার বলছি আপনারা আস্তে আস্তে করবেন, অল্প অল্প করে মিলাবেন আর অল্প অল্প করে গুঁড়ো দিবেন, তাহলে আপনার কেকটা অবশ্যই পারফেক্ট হবে, ভিতরে বাবলস জমবে না। আর কেকটা হওয়ার পর আপনি নিজে থেকেই দেখবেন যে কতটা সুন্দর আপনার কেক হয়েছে। আর চুলাতে এত সুন্দর ডল কেক তৈরি করা যায় আমি এই প্রথম করলাম, অনেকটাই পারফেক্ট হয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো ভিডিওর মাঝখানে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। আর যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করবেন, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তারপরে যখন বেটারটা দেখুন আমার, আর বেটারটা একেবারে পাতলা হওয়া যাবে না, ঘন থকথকে থাকবে। যখন আপনি মোল্ডে ঢালবেন যেন উপর থেকে থকথকেভাবে পড়ে। দেখুন এখন আমি একটা ডল কেকের মোল্ড নিয়েছি, তার মধ্যে তো কাগজ বসানো যাবে না, তাই আমি চারপাশে অয়েল ব্রাশ করে নিয়েছি। সামান্য একটু অয়েল ব্রাশ করে নেবেন, এইভাবে ড্যাব ড্যাব করে উপরে একটু দাগ কেটে নিচ্ছি যেন বাবলসগুলো বের হয়ে যায়। এখন আমি প্রিহিট করে নিয়েছি একটা হাঁড়ি 10 মিনিট আগে থেকে, মিডিয়াম টু লো হিটে। তো এখন আমি এটাকে একটা বাটি দিয়ে বসিয়ে নিয়েছি যেন পড়ে না যায়। তো দেখুন আমার কেকটা ফোলার পরে যে ইয়াটা করব, ভিডিও করব, সেটা স্কিপ হয়ে গেছে, সেজন্য ক্ষমা চাচ্ছি। তারপরেও দেখিয়ে দিচ্ছি যে আমার কেকটা কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে। স্লাইসগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন চলুন তবে, সেই জন্য আমি এখানে ক্রিমের একটা অলরেডি ভিডিও আমার পেজে, আমার চ্যানেলে আছে, দেখে নেবেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে আমি 1.5 কাপ ক্রিম নিয়েছি। আর কফি সিরাপের জন্য কফি হাফ চা চামচ, পানি 1 কাপ, গুঁড়ো দুধ 2 টেবিল চামচ এবং চিনি 2 টেবিল চামচ। এই কফি সিরাপটা দিলে কেকটা অনেক ইয়াম্মি হয়। তারপরে দিয়েছি চকলেট গানাশ। চকলেট গানাশের জন্য 100 গ্রাম চকলেট এবং হুইপ ক্রিম 50 গ্রাম নিয়েছি, মানে যতটা চকলেট তার অর্ধেকটা করবেন। তো সব কিছু লেয়ারে দেওয়ার পরে আমি এখন এটাকে ক্রাম কোট করে 30 মিনিট অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতেই হবে। রেখে সেট করার পর আমি টুরি নোজেলের সাহায্যে এটাকে ফুল করে নিচ্ছি। পুরোটাই দেখুন, এই যে বলেছিলাম একটি নজেল দিয়েই হয়ে যাবে, পুরোটাই আমি টুরি নজেল দিয়ে একভাবেই করে নিচ্ছি।
তারপরে আমি উপরের জামার উপরের টপটা বানানোর জন্য এখানে আমি একটা পাইপিং ব্যাগ একটুখানি মাথাটা কেটে ছোট ছোট গুলুগুলু করে দিয়ে দিয়েছি, আর কিছু নন এডিবল প্রজাপতি এটার উপরে লাগিয়ে দিচ্ছি, আর কিছু সুইট বল এটার উপর দিয়ে দিচ্ছি। দেখুন কেমন হয়েছে আমার ফাইনাল লুক। অবশ্যই আপনাদের ভালো লেগেছে, তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। আর যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই জানাবেন। খুবই সহজ একটা ডল কেক, আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তারপরেও ভুল ত্রুটি মানুষেরই থাকে, যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।